বন্ধুরা আবারও খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বন্ধুদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটাও নো স্কিপ করে তোমরা যাতে পুরোটা দেখো। মানে বিষয় হচ্ছে ঠিক এরকমই, ওয়াইটি প্ল্যাটফর্মটা সত্যি এখন এমন একটা রঙ্গমঞ্চ তৈরি হয়েছে যেখানে সত্যিই তোমরা কোনটাকে সত্য আর কোনটাকে মিথ্যা বলে মানে গ্রহণ করবে। তোমরা যেমন দুবিধায় আছো সেরকম আমরাও না মাঝে সাঝে দুবিধায় পড়ে যাচ্ছি। কিন্তু আমরা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদেরকে অনেক ছানবিন করতে হয়, অনেক তথ্য সংগ্রহ করতে হয়, যেরকমটা আগের ভিডিওতে আমি তোমাদের সামনে বলেছি। তো সেই বিষয়টা নিয়েও কিন্তু অনেক কিছু ঘটছে, আশা করছি তোমরা এতক্ষণে জানতে পেরে গেছো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই ভিডিওতে তোমাদের সামনে এমন একটা প্রমাণ দিতে চাই যেই প্রমাণ তোমরা নিজের চোখে দেখবে না। আমি আমার ভিডিওতে হয়তো দিয়ে দেবো না, তোমাদের ঠিক জায়গাটা আমি মেনশন করে দেবো যে কোথায় গেলে তোমরা দেখতে পাবে। সেখানে গেলে তোমরা দেখতে পাবে যে একটা মেয়ে বা একটা রমণী একই দিনে একই সময় ঠিক কতগুলো রূপ দেখাতে পারে বন্ধুরা। মানে না দেখলে না তোমরা জাস্ট অবাক হয়ে যাবে যে এই মেয়েটা এরকম করতে পারে। এই তো এত কিছুর মানে নাটক আমাদের সামনে এই একই টাইমে দেখালো, তাহলে কি করে এই মেয়েটা অপর এক জায়গায় গিয়ে এরকমটা করতে পারে বন্ধুরা। তো এরকম কিছু প্রমাণ কিন্তু তোমাদের সামনে আমি এই ভিডিওতে তুলে দেবো। এছাড়া আরো একটা কথা আমি তোমাদের সামনে বলতে চাইছি যে এই যে দালালের এই যে কান্নাকাটি, সত্যি এটা কি তার মানে আইডির যে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমের জন্য কান্নাকাটি? না, সেটা নয়, একদম সেটার জন্য নয় বন্ধুরা। আসল বিষয়টা হচ্ছে যে এই যে জিন্স প্যান্ট বালির তরফ থেকে কাল রাত 8টার পর তার কাছে কিন্তু ফোন এসেছিল। সেই ফোনে কিন্তু তাকে যথারীতি ধমক চমক দেওয়া হয়েছে যে আমার মেয়ের সাথে যদি তার হাজবেন্ডের সংসারটা ভেঙে যায় তাহলে তার জন্য সম্পূর্ণ দায়ী হবে তুমি, এবং তোমার নামে কিন্তু কেস পর্যন্ত আমরা করব। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে যথারীতি সেই জিন্স প্যান্ট বালি এবং তার হাজবেন্ডের সাথে প্রচন্ড ঝগড়া অশান্তি হয়েছে, প্রচন্ড ঝগড়া অশান্তি হয়েছে। এবং সেইখান থেকে দাঁড়িয়েই কিন্তু তোমরা দেখতে পেয়েছো যে এই জিন্স প্যান্ট বালির এফবি আইডি বলো, ইনস্টাগ্রাম আইডি বলো, সমস্ত কিছু কিন্তু প্রাইভেট বা যাই হোক কিছু একটা করেছে। মানে সে আর সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে অ্যাক্টিভ নেই, বা থাকলেও অপর কোনো ফোন থেকে আছে। ওর যে আইডিগুলো আমাদের সামনে ছিল সেই আইডি থেকে কিন্তু সে এই মুহূর্তে অ্যাক্টিভ নেই। তার আসল কারণ হচ্ছে এই সমস্ত যে কল রেকর্ডিং এই যে দালাল ফাঁস করেছে, এটা কিন্তু কখনোই চায়নি। ওরা চেয়েছিল যে এই বিষয়গুলো মানে ঠিক আছে চলো তোমার কাছে জানাচ্ছি, তুমি এগুলোকে জানাও, কিন্তু এই যে কল রেকর্ডিং গুলো ভিডিও যে চ্যাটিং গুলো, সেই চ্যাটিং গুলো যে আমাদের সামনে শেয়ার করে ফেলেছে এই দালাল, এই নিয়ে কিন্তু আরম্ভ হয়ে গেছে ওই জিন্স প্যান্ট বালির বাড়িতে, শ্বশুর বাড়িতে প্রচন্ড অশান্তি। এবং এরা এটুখানিও তাকে শাসনি মানে যাকে বলে হুমকি দিয়ে দিয়েছে। কাল রাত 8টার পর ফোন এসেছিল এবং তারপর থেকে ও যে বললো না খুব সুন্দর একটা আমি ভিডিও করেছি তোমাদের সামনে আমি ছাড়তে পারিনি, এই করিনি ওই করিনি, অ্যাকচুয়ালি বিষয়গুলো কিচ্ছু নয় বন্ধুরা, একদমই মিথ্যে কথা। ও যা বলেছে যে আমার ফোনে একটা ভিডিওকে আমি 4 বার করেছি, 5 বার করেছি, এই করেছি ওই করেছি সেই করছি, হ্যাঁ হতেই পারে কোনো রকম কোনো টেকনিক্যাল প্রবলেম, কিন্তু টেকনিক্যাল প্রবলেম যেই মেয়েটা এতদিন সোশ্যাল মিডিয়ায় আছে তার সে জানে না যে এরকম হামেশাই কোনো না কোনো আইডির সাথে হচ্ছে। কারণ এটা একটা প্রবলেম হয়, সে ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার বড় ব্লগারই বলো, কারণ না কারোর সাথে কিন্তু এরকম প্রতিনিয়ত ঘটেই চলেছে বন্ধুরা। যেরকম আমি বলেছি যে আমার কিছু দিন আগেই হয়েছিল, প্রায় 10 থেকে 15 দিন আগে আমি সারাদিন কোনো ভিডিওই দিতে পারিনি। আজকে ভিডিও আপলোড করছি, কালকে গিয়ে সেটা মানে তোমার আপলোডে বসিয়েছি, কালকে গিয়ে সেটা আপলোড হয়েছে, মানে দেখতে পেয়েছি। তো বিষয় হচ্ছে যে কালকের ওই ফোনটা আসার পর থেকেই কিন্তু এই দালাল একদম মরচে পড়েছে, এবং তখন থেকেই ও নতুন করে ফন্দি ফিকির করেছে যে কিভাবে ভিউয়ার্সদের সামনেও কান্নাকাটিটা করলে তারা ধরতে পারবে না যে অ্যাকচুয়ালি কান্নাকাটিটা আমি কিসের জন্য করছি, আর যার কাছে ঠিক পৌঁছে দেওয়ার যে না আমি মানে ভয় পেয়েছি, আমি কষ্টে আছি, আমি একটা দুঃখে আছি, আমার উপরে এরকম কিছু কেস আর তোমরা নতুন করে করো না, যার কাছে ঠিক পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিওটা সে সকালে করেছিল ঠিক তার কাছে কিন্তু পৌঁছে দিতে পেরেছে। এবং সেই জায়গায় সে জাস্ট ভিউয়ার্সদেরকে উল্লু বানিয়েছে যে আমার আইডিটা কেউ কিছু করতে চলেছে বন্ধুরা, আইডিটা কেউ কিছু করতে চলেছে। তো এরকমই যদি কিছু হয়ে থাকে বন্ধুরা, তোর আইডি কেন কিছু করতে যাবে? তোর কি কখনো এটা মনে হয়েছে যে আমার আইডিটাই কেন কিছু কেউ করতে যাচ্ছে, তার মানে আমার মধ্যে এমন কিছু আছে? যে আমাকে একজন কমেন্টস করেছে যে ইউটিউবও চাইছে না যে এই দালাল ওয়াইটি প্ল্যাটফর্মে থাকুক, কতটা নোংরা একবার ভেবে দেখো। এরপর বিষয় হচ্ছে যে আজকে ও যে সকালে আমাদের সামনে ভিডিওটা দিল, যেখানে ও এত কান্নাকাটি করলো, এত কিছু করে আমাদের ভিডিও দিল, সেইখানে তোমরা যদি ওর এফবি আইডিতে গিয়ে দেখো আজকে 3-3টে রিলস ভিডিও ও কিন্তু আপলোড করেছে 4 ঘন্টা আগে। আমি এখন দেখলাম 4 ঘন্টা আগে। তাহলে ভাবো বন্ধুরা, একটা মেয়ে তার আইডি নিয়ে এতটা প্রবলেমে একটা ভিডিওকে 4 বার 5 বার করার পরেও যার এতটা
কষ্ট লেগেছে যে সে মনে মনে ভেবেই নিয়েছে যে আমি আর এই আইডি থেকে ভিডিও দেব না, যদি কিছু বলার হয় আমি আমার ওই ব্লগ আইডি থেকে দেবো। সেই মেয়েটা অত সুন্দরভাবে সেজে গুজে কিভাবে রিলস ভিডিও আপলোড করতে পারে বন্ধুরা? এবং যথারীতি মনে হলো যে যথারীতি আজকেই হয়তো ওই ভিডিওগুলো বানিয়ে যথারীতি তৎক্ষণাৎ ওখানে আপলোড করে দিয়েছে। আর যদি আজকে নাও বানিয়ে থাকে, অন্যদিন বানিয়ে থাকে, আজকে তো আপলোড করেছে, তাহলে সেই মেয়েটার মনের পরিস্থিতি কতটা ঠিক ভালো থাকলে অন্য জায়গায় গিয়ে এত সুন্দর সুন্দর মেকার উত্তর সালা ক্যারেক্টার ঢিলায় এরকম কিছু একটা গান, তোমরা জানো প্রত্যেকেই গানটা, সরি। তো সেই জায়গায় গিয়ে কিন্তু এই সমস্ত গান, তিনটে গান কিন্তু ও যথারীতি সুন্দরভাবে লিখে স্টিকার সমেত কিন্তু সুন্দরভাবে ও কিন্তু পরিবেশনা করে ওই এফবি আইডিতে শেয়ার করেছে। তাহলে কি করে করতে পারলো বন্ধুরা? একটা মেয়ের সাথে যদি তার আইডি নিয়ে এতটা প্রবলেম হবে, সে কি পারবে কখনো এরকম কিছু করতে? নিশ্চয়ই পারবে না। শুধুমাত্র ওই জিন্স প্যান্ট বাড়ি থেকে এর কাছে ধমকি চমকি এসছে, এবং সেটা বলেও দিচ্ছি তোমাদেরকে রাত 8টার পর, এবং সেটা হওয়ার পর কিন্তু ঘটনাটা ঠিক এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এরপর আসছি আরো একটা বিষয় নিয়ে, যেটা আমি তোমাদের সামনে আগের ভিডিওতে বলেছি, যে এই যে বাচ্চার মা বাচ্চাকে পাওয়ার জন্য যে নতুন নাটক করছে, এবং যেখানে ফোগলা উপস্থিত থাকছে একসাথে মার্কেটিং করা, সরি আগের আমার ভিডিওতে একজন দিদিভাই কমেন্টস করেছে ওটা শপিং একদম তালগোল পাকিয়ে যাচ্ছে, শপিং করতে যাওয়া, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, মজা আনন্দ সমস্ত কিছু করছে, এবং সেই ভিডিও ক্লিপ যেই জায়গায় যাওয়ার সেই জায়গায় কিন্তু পৌঁছে গেছে বন্ধুরা। তারপরেও সেই মেয়েটা সত্যি কি সন্তানকে ভালোবাসার তাগিদে সন্তানকে নিজের কাছে আনতে চাইছে, নাকি সমস্ত কিছুই জাস্ট একটা প্ল্যানিং মাফিক চলছে? এবং এই প্ল্যানের মধ্যে কে আছে? এই দালালও আছে, এই ফোগলাও আছে, এবং এই বাচ্চার মাও সামিল আছে, এবং আরো কিছু মানুষ আছে যেগুলো আস্তে আস্তে হয়তো তোমাদের সামনে আসবে বন্ধুরা। এইবার আরো একটা বিষয় নিয়ে তোমাদের সামনে আমি একটু বলতে চাইছি, যে এই যে ফোগলার যে ফ্যামিলি, আমি কিন্তু তোমাদেরকে অনেক কদিন আগে যখন বিয়ে বাড়ি সংক্রান্ত একটা ভিডিও দিয়েছিলাম, তখন কিন্তু আমি তোমাদের সামনে বলেছিলাম যে ওর শ্বশুর শাশুড়ি হয়তো, মানে নতুন যে শ্বশুর শাশুড়ি মানে ফোগলার বাবা মা হয়তো এই বাচ্চার মাকে মেনে নিয়েছে, কি যে ঠিক আছে চলো আমাদের তো সোনার ডিম পাড়া হাঁস এনেছে আমার ছেলে, তো সেখানে আমার ছেলে যে এত কুকর্ম এদিক ওদিক করে বেরিয়েছে, তার জন্য টাকা পয়সা দিয়ে তো তাকে সেই জায়গা থেকে বেরিয়ে নিয়ে আসছে, তো সেখানে আমাদের এই বৌমাটা একদম মানে খুব ভালো বৌমা মেনে নিচ্ছে। কিন্তু তার যে আদার্স রিলেটিভ আছে, পাড়া প্রতিবেশী আছে, কাকাতো জ্যাঠাতো ভাই বোনেরা বা কাকিমারা, এরা সবাই আছে, তারা একে মেনে নেয়নি, এবং তাদেরকে ঠিক এইভাবেই বাচ্চার মা তার যে স্পেশাল বন্ধু মানে ফোগলার মাকে এইভাবেই বুঝিয়েছে যে তোমাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে তুমি কিন্তু এটাই বলবে যে সন্দীপদার নাম করে ও ওর উপর অত্যাচার করতো, মারধর করতো, খেতে দিত না, বাড়ি থেকে কোথাও নিয়ে বেরোতো না, এবং দিনের পর দিন যে শারীরিক যে বিষয়টা বলেছে সেটা কোনোদিনও করতো না, কোথাও একটা ছিল, এরকম অনেক কিছু বলে ওর মানে ফোগলার মাকে কথাগুলো শিখিয়ে বলেছিল যে তোমাকে কেউ যদি আমার বিষয়ে কিছু জিজ্ঞাসা করে তুমি কিন্তু ঠিক এই কথাগুলোই কিন্তু মানুষকে বলবে। সেখান থেকে দাঁড়িয়ে এই কথাগুলো যতই তুমি মানুষকে বলো না, মানুষ কি আর বোকা? প্রত্যেকে কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, তাই না? এবং সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত নয়, যারা যুক্ত আছে তারা কিন্তু যারা যুক্ত নেই তাদের কান অবধি ঠিক এই কথাগুলো পৌঁছেও দিচ্ছে, একদম চাক্ষুষ তাদের চোখের সামনে দেখিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আজকে একটা জিনিস আমার সামনে চোখে পড়লো, যে এই যে ফোগলার এক বৌদি যে কিনা হাতে রাখি পরিয়েছিল, মনে আছে তোমাদেরকে একটা স্ক্রিনশট দিয়েছিলাম কিছুদিন আগে, এই ফোগলাকে হাতে রাখি পরিয়েছিল, যার ঘরে বসে এই বাচ্চার মা সাজছিল, বলেছিল যে এটা আমার এক বান্ধবীর বাড়ি, ওটা যে ফোগলার বৌদি ছিল সেটা তোমাদের সামনে কিছুদিন আগে স্ক্রিনশট সমেত কিন্তু প্রমাণ করে দিয়েছিলাম। তো সেই ফোগলার বৌদির এক জায়গায় একটা পোস্ট দিয়েছে দেখতে পেলাম, সেখানে সে সুন্দরভাবে লিখেছে, তোমাদেরকে আমি জাস্ট পড়ে শোনাচ্ছি, আমি স্ক্রিনশটটা নিয়ে রেখেছি। এক জায়গায় লিখেছে যে পরিশ্রম করে নিজের পোশাক নোংরা করি, তবে চরিত্র নোংরা করে লাখ টাকা ইনকাম করি না, চরিত্র নোংরা করে সাফল্য চায় না, আমি সম্মানটা পেলেই খুশি। বুঝতে পারছো কাকে ডেডিকেট করে ঠিক লিখেছে? সে কিন্তু অনেক কাউকে ট্যাগ করে, কিন্তু তার যে স্পেশাল যে ভাই যাকে ফোটা দিয়েছে তাকে কেন ট্যাগ করে না? মানে তাদের যত রকম রিলেটিভ আছে, আমি এখানে নামগুলো নাই বা বললাম, সবাইকে ট্যাগ করেছে, কিন্তু ট্যাগ করেনি কিন্তু এই ফোগলাকান্তকে। এবং আরো অনেক কিছু সে লিখেছে, যারা বিনা পারিশ্রমিকে আমার নামে চর্চা করে তাদেরকে শ্রমিক দিবসের শুভেচ্ছা, এরকম অনেক কিছু লিখেছে। তবে মেন বিষয় হচ্ছে এই যে কথাটা লিখেছে যে পরিশ্রম করে নিজের পোশাক নোংরা করি, তবে চরিত্র নোংরা করে লাখ টাকা ইনকাম করি না। এই দেখছো, বুঝতে পারছো বন্ধুরা? বাড়িতে কিছুদিন মাত্র আনাগোনা করেছে, তার মধ্যে কিরকম পিঞ্চ মারা কথাবার্তা বলতে আরম্ভ করছে। অ্যাকচুয়ালি যে এই যে কথাটা লিখেছে একদম তো ঠিক, যে চরিত্র নোংরা করে লাখ টাকা ইনকাম সে করে না, যা করে নিজে ইনকাম করে হয়তো ছোট ছোট ড্রেস পরে, কিন্তু চরিত্র নোংরা করে কিন্তু কখনো
টাকা ইনকাম করে না, তোমার আমি সম্মানটা পেলেই খুশি, এরকম যে লিখেছে, কাকে ডেডিকেট করে লিখেছে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে একদম এই ফোগলাকান্ত এবং এই বাচ্চার মাকে ডেডিকেট করে কিন্তু লিখেছে বন্ধুরা। ভাবো একবার, আমি তোমাদেরকে বলেছিলাম না ওর গ্রাম থেকেই মানে একজনকে দিয়ে আমাকে বলানো হয়েছিল যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে তুমি এই কথাটা পৌঁছে যাও, দেব এই যে বাচ্চার মা 3 নম্বর, ফোগলার 3 নম্বর, এটা ফোগলাদের বাড়ির আশপাশ থেকেই কিন্তু আমার কাছে অব্দি পুরো পৌঁছে মানে দেওয়া হয়েছিল যে তুমি কিন্তু আমাকে এটা বলা হয়েছিল তুমি কিন্তু বলবে এটা 3 নম্বর, কারণ এই 3 নম্বরটা আমরা গ্রামের প্রত্যেকে জানি, আমরা গ্রামের প্রত্যেকে জানি যে এই বাচ্চার মা হচ্ছে 3 নম্বর ওর মানে গার্লফ্রেন্ড বলো বউ বলো যাই বলো 3 নম্বর। আর ভেতরে ভেতরে যেগুলো আছে সেগুলো ছানবিন করলে তো তোমরা জানতে পারবে, তো সেরকম আমরা অবন্তিক এরকম জানতে পেরেই গেছি। তাহলে ভাবো কতটা ঠিক নোংরা যেখানে এরকম কিছু করতে পারে বন্ধুরা। একদিকে লোকের সামনে ভিডিও করে সিম্প্যাথি গেইন করছে যে আমি কিছু একটা করে ফেলবো, আমি আমাকে ঠকিয়েছে, এক হাতে তালি বাজে না, এই ওই হ্যান ত্যান কত কিছুই না আমাদের সামনে বোঝালো, কিন্তু একসাথে বসেই যে সমস্ত কিছু প্ল্যান মাফিক করা হয়েছে এবং মার্কেটিং করতে যাওয়ার আগেই সেই ফোগলাকান্ত বাড়িতে ঢুকে গেছে এবং মার্কেটিং করে একসাথে আবার ঢুকেছে, ভাবো তারপরে নিশ্চয়ই ওখানে রাত্রি কাটিয়েছে। যাই হোক, কি করে এগুলো করতে পারে বন্ধুরা, যেখানে ডিভোর্স হয়নি সেখানে এরকম বিষয়গুলো কি করে ঘটতে পারে। হয়তো তোমরা আমার বলা কথাকে বিশ্বাস করবে না, কিন্তু তোমরা হয়তো কিছুদিন পর আরো অনেক কিছু জানতে পারবে যেগুলো তোমরা এখনো পর্যন্ত জানো না। কারণ ওই যে আমি বারংবার বলি যে কিছু জানলেও কিন্তু তোমাদের সামনে বলার আগে 10 বার আমি অন্তত ভাবি যে এই বিষয়টা আমি বলছি আমার আইডির কোনো ক্ষতি হবে না তো, বা আমি যে কথাটা বলছি তাতে সন্দীপদার কোনো রকম কোনো কথা মানে ক্ষতি হবে না তো। কারণ কিছু কিছু কথা এমন আছে যেগুলো বলে ফেলার মানে ফলে অনেক দিক থেকে প্রবলেমে পড়ে যায় হয়তো সন্দীপদা, তো সেই কারণে কথা বলতে গেলে আমি একটু অন্তত রেখে রেখে বলার চেষ্টা করি। এইবার আরো একটা যে বিষয় তোমাদের সামনে এই ভিডিওতেই আমি একটু তুলে ধরতে চাইছি, আমি সকালের দিকে একটা ভিডিও কিন্তু আমি তোমাদের সামনে দিয়েছিলাম যে তাদের যে এই পুকু সম্পর্কে আমি একটা কথা কিন্তু তোমাদের সামনে বলেছিলাম। সেই ভিডিওটার মধ্যে আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আরো কিছু কথা এই টুকু সম্পর্কে কিন্তু আমি বলতে চাইছি। সকালের ওই মানে আগের ভিডিওটা কিন্তু আমি তোমাদের সামনে বলেছিলাম যে আমি আরো কিছু ইনফরমেশন কিন্তু তোমাদের সামনে দিতে চাই, তো সেইগুলোই দিচ্ছি। পারলে আমি কিন্তু স্ক্রিনশট তোমাদের সামনে দিয়ে দেবো, ঠিক আছে, আমার কাছে স্ক্রিনশট যথারীতি আছে আমি তোমাদের কাছে দিয়ে দেবো। কেউ একজন তাকে এরকম প্রশ্ন করেছে যে বাচ্চার মা যা যা কেনে খায় আর যা যা কেনে তোমাকে দেয়, একটু যত্ন করে তোমায়, এরকম একটা কিন্তু কেউ একজন তাকে জিজ্ঞাসা করেছে। সেখানে ও অ্যান্সার দিয়েছে পুরো ডাইরেক্ট না, পুরো ডাইরেক্ট অ্যান্সার কিন্তু দিয়ে দিয়েছে না, ওর সাথে কথা হয় না আমার। ভাবো পাশের বাড়ি থাকে তবু কথাবার্তা হয় না, অথচ তার মায়ের কাজ করার সময় নাকি এই বাচ্চার মায়ের বাবা বড় ছেলের দায়িত্ব পালন করেছিল। ভাবো একবার কতটা শোচনীয় অবস্থা। পাশের বাড়িতে একটা বাচ্চা মেয়ে থাকে যার উপর দিয়ে এত বড় ঝড় হয়ে গেল, তার সাথে একটা কথা পর্যন্ত নাকি এদের হয় না। ডাইরেক্ট সে লিখেছে কিন্তু না, ওর সাথে কোনো কথা হয় না, আর আমি যাইও না ওদের বাড়ি। তোমার তারপর লিখেছে যে পড়াশোনা নিয়ে আমি ব্যস্ত থাকি। তারপর আরো একটা অনেক কিছু সে লিখেছে, দাঁড়াও তোমাদেরকে আমি শোনাচ্ছি যে মানে ও কি করে না করে এই কথাগুলো জিজ্ঞেস করেছে। তারপর ও লিখেছে যে ও ডিফেন্সের মানে কোনো কিছুর জন্য চেষ্টা করছে, ইন্টারভিউ দিয়েছে, যথারীতি ও ওর জীবনে স্ট্রাগল করে কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াতে চায়। বুঝতে পারছো, এতটা হয়তো আমার আর ডিটেলস তোমাদের সামনে না বলাটাই উচিত, ও কি করছে না করছে এগুলো না বলাটাই উচিত। মানে ও কোনো একটা ডিফেন্সের কোনো একটা জবের জন্য ইন্টারভিউ দিয়েছে এবং সেইখানে কিন্তু ও যথারীতি স্ট্রাগল করছে এবং মানে কি বলবো, ভগবানের কাছে এটুকুনি প্রার্থনা করবো যে ও যেন ওর যে লক্ষ্য সেই লক্ষ্যে কিন্তু সাকসেসফুলি এগোতে পারে। কিন্তু তোমরা একবার ভেবে দেখো, মানে এই ফোগলা কোথাকার কে যে দিনরাত এত নোংরামি করে বেরোচ্ছে, তাকে নিয়ে মার্কেটিং করতে যাচ্ছে এবং তার এই অন্যায় বিষয়ে সাপোর্ট করছে কিন্তু ওই পাশের বাড়ির মনায়। এবং এই যে নতুন একটা মনায় কিন্তু একটা নতুন আইডি খুলেছে বন্ধুরা, যারা যারা জানো না তাদের জানারও দরকার নেই এবং দেখতে যাওয়ারও দরকার নেই। এই মনাই কিন্তু একটা নতুন আইডি খুলেছে, দেখতে পাচ্ছ প্রতিদিনের কমিউনিটিতে কিন্তু এই বাচ্চার মা তাকে শেয়ার করছে। কোন রকম কোনো কিছু এর না করলে এই সুখ সম্বন্ধে কাউকে কমিউনিটিতে দিচ্ছে, এতদিনে একজনকে মাত্র কমিউনিটিতে দিয়েছে। এই কিছুদিন আগে দেখলাম একটা গরিব বোনের ভিডিও নাকি কমিউনিটিতে দিয়েছে, কারণ মনাইকে দিচ্ছে। এবার যদি কেউ এসে তার ভিডিওটা কমিউনিটিতে না দেয় তাহলে কি করে কি হবে বলো তো বন্ধুরা, আমরা তো ভিডিও করতে আরম্ভ করে দেবো। তো সেইখানে দেখলাম একজনকে ভিডিওতে মানে
কমেন্টে দিয়েছে, কিন্তু একবার ভেবে দেখো মনাইকে নিয়ে এদিক ওদিক যাচ্ছে, আইসক্রিম খাওয়াচ্ছে, ঘুরছে ফিরছে, ড্রেস কিনছে, অথচ পাশের বাড়ির একটা মেয়ে আছে, সেই মেয়ের জন্য কোনো কিছু কেনেও না, খায় না, দেয় না। এমনকি তোমরা নিজের চোখেই দেখতে পেলে যে টুকু কিন্তু বলেছে যে না আমার সাথে কোনো রকম কোনো কথাবার্তা নেই ওদের, আমিও কিন্তু ওদের বাড়িতে যাই না, মানে ও আসে না এরাও কিন্তু যায় না, মানে এতটাই সম্পর্কটা ভালো যে এরাও যায় না ও আসে না। ও তো বাচ্চা মেয়ে না, ও তো বাচ্চা মেয়ে, এদের ব্যবহারে ওর হয়তো খারাপ লেগেছে সেই কারণে হয়তো আসে না। কিন্তু এই বাড়িতে একজন তো বয়স জ্যেষ্ঠ মানুষ আছে যিনি কিনা কথায় কথায় নেচে ওঠেন, তার কোনো সময় মনে হয়নি যা মানে মেয়েটার কাছে গিয়ে একটু আমি বসি, মেয়েটার কাছে একটু কথাবার্তা বলি, যার মা নাকি আমার ছেলে বড় ছেলে বলে তাকে, মানে বড় ছেলে বলে তাকে তার মা নাকি সম্বোধন করতো, তাহলে সেই জায়গায় সেই মেয়েটার প্রতি কি আমাদের কোন রকম কোনো কর্তব্য নেই? তো আমি তো বলবো টুকু একদম তুমি যেটা করছো, যে লাইনে যাচ্ছ, যার জন্য স্ট্রাগল করছো, অবশ্যই তুমি সেইটা নিয়ে ফোকাস দাও, তুমি উন্নতি শিখরে ওঠো। কারণ এই দিদির মতো অন্তত নোংরামো বিষয়টাকে অন্তত নিজের লাইফে এনো না, কারণ এর যে মানে শেষ কোথায় এ অন্তত নিজেও জানে না, এই বাচ্চার মায়ের শেষ কোথায় বাচ্চার মায়ের নিজেও জানে না। তো সেই জায়গায় নিজেকে স্ট্রাগল করে যদি কোনো একটা স্ট্রং জায়গায় দেখি মানে নিয়ে যেতে পারো, তাহলে খুব মানে খুশি হবে যে না আমার মেয়ে কিছু একটা করে দেখিয়েছে। এবং হয়তো এই গ্রামের মধ্যেও 10টা লোক এসে বলবে যে একজন দেখো টাকার জন্য নিজের চরিত্র পর্যন্ত বিক্রি করে দিচ্ছে, আর একজন দেখো এত কষ্ট থাকা সত্ত্বেও নিজেকে তৈরি করবার জন্য দাঁতে দাঁত টিপে কিন্তু পড়ে আছে। এই কথাটা যখন বলবে না, তখন দেখবে তোমার বাবার মানে অনেকটা ভালো লাগবে। তো বিষয়টা হচ্ছে এখানেই, এই ফোগলা বা এই বাচ্চার মার সম্পর্ক একটুও কিন্তু খারাপ হয়নি, একদম ভালো বন্ডিং সম্পর্ক আছে। এবং এই যে দালাল, এই যে তার আইডি নিয়ে মরা কান্না জুড়েছিল যে কেউ কিছু করছে, কেউ কিছু করছে, কেউ কিছু করছে, তো তুই যদি বুঝতেই পারিস যে কেউ কিছু করছে, তাহলে তুইও কিছু একটা কর, তুই তো অনেক কিছু জানিস, তাই না? কিন্তু না বন্ধুরা, ওর আইডি যদি কিছু হয়ে থাকে ও নিজেই সলভ করে ফেলবে। কিন্তু বিষয় হচ্ছে ওই যে জিন্স প্যান্ট বালি ওই তরফ থেকে ওকে হুঁশিয়ারি দিয়েছে ওর মা যে ওদের সংসারে এতটাই অশান্তি হচ্ছে যে সেই অশান্তির দরুন এই অবধি ফোন চলে এসছে, এবং সেই জন্যই ও টেনশনে ভয়ে এত কিছু আমাদের সামনে আজকে করে ফেললো। বন্ধুরা আসল রিজনটা হচ্ছে ঠিক এই জায়গায়, আর কিচ্ছু না। তো দালালকে একটা কথাই বলবো, তুই জাস্ট ওয়েট কর, দেখ না ভগবান নিশ্চয়ই চোখ তুলে চেয়েছে, এইবার আস্তে 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 2 মাসের মধ্যে তোর জীবনে হয়তো অনেক কিছু ইধার উধার হয়ে যেতে পারে। তুই জাস্ট দেখতে থাক, এই বাচ্চার মাও দেখতে থাকুক, তুইও দেখতে থাক, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। একটা ফেমাস একটা ডায়লগ, দুজনেই জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ করতে থাক, দেখ তোর জীবনেও কতটা কিছু ভালো হয় আর বাচ্চার মায়ের জীবনেও কতটা কিছু ভালো হয়। এবং যারা বোঝার তারা আশা করছি বুঝে যাবে, কারণ কি তাদেরকে ডাইরেক্টলি কিছু বলার আশা করছি কোনো রকম কোনো দরকার নেই। বন্ধুরা তো এইটুকুনি তোমাদের সামনে জানাবার প্রয়োজন ছিল যে দালালের এত যদি কষ্ট হয় তাহলে ও কিভাবে এত রিলস শেয়ার করতে পারলো, তার মনের মানসিকতা ঠিক এরকম ছিল, তার মনের মানসিকতা কি এরকম ছিল যে সে অন্য জায়গায় গিয়ে এরকম রিলস ভিডিও আপলোড করতে পারে বন্ধুরা, আবার এইরকম ধরনের রিলস ভিডিও। যাই হোক, তো চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো